ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আজ যেন ইতিহাস তৈরি হলো। সকল দাতাদের প্রণাম জানালো অস্মিকার পরিবার। শান্তনুর মানবিক স্পর্শে নবজীবনের পথে ছোট্ট অস্মিকা। অবশেষে 9 কোটি টাকার কোটা পূরণ হলো। 60 লক্ষ টাকার চেক হাতে পেয়ে ছোট্ট অস্মিকাকে বাঁচাতে এবার বিদেশ থেকে আনা যাবে সেই বহুমূল্য ইনজেকশন। ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আজ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো গোটা বাংলা। মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ 1 এ আক্রান্ত ছোট্ট অস্মিকার চিকিৎসার জন্য তুলে দেওয়া হলো 60 লক্ষ টাকার চেক। এই মহতি উদ্যোগে সামিল ছিলেন মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 2024 সালের 9 জানুয়ারি ভূমিষ্ঠ হওয়া অস্মিকার জীবন 4 মাস পরেই এক কঠিন বাস্তবতার সম্মুখীন হয়। চিকিৎসকেরা জানান, বিরল জেনেটিক রোগ স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ 1 এ আক্রান্ত সে। এই রোগের একমাত্র চিকিৎসা 16 কোটি টাকা মূল্যের জোলজেনসমা ইনজেকশন, যা সুদূর আমেরিকা থেকে আনতে হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, 16 কোটির মধ্যে প্রথম পর্যায়ে 9 কোটি টাকা দিতে পারলেই বিদেশ থেকে মিলবে সেই ইনজেকশন। 9 কোটির মধ্যে অবশেষে বাকি থাকা 60 লক্ষ টাকার 8টি চেকের মাধ্যমে দিল মাতৃসেনা। একে দেখেছি, ভাবনা চিন্তা করেছি এবং আমার যে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্ট তার মাধ্যম দিয়ে আমি মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে আবেদন করেছিলাম যে বিষয়টা একটু দেখার জন্য, এবং তিনি আমাদের সেই অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে মাতৃসেনার চ্যারিটেবল ট্রাস্ট ওনার দপ্তরের মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাচ্চাটা যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং সেই সহযোগিতার হাত আমরা সাহায্য পেয়ে আমরা তার আজকে তার হাতে, তার পরিবারের হাতে আমরা 60 লক্ষ টাকার একটা চেক আজকে তুলে দিলাম, যাতেও তার 8খানা চেক 60 লক্ষ ভাগ করে দেওয়া হয়েছে। অসহায় বাবা মায়ের কাছে বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা ছিল এক দুঃসাধ্য স্বপ্ন। তবে অদম্য ইচ্ছা শক্তি আর সমাজের সহৃদয় ব্যক্তিদের সহায়তায় শুরু হয় তাদের কঠিন লড়াই। সমাজ মাধ্যমের কল্যাণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন মানুষ। তবে মাঝে কিছু ভুল তথ্যের কারণে অর্থ সংগ্রহে সাময়িক বাধা এলেও অস্মিতার পরিবারের আশা কখনো স্তিমিত হয়নি। আর সেই আশার আলো আরো উজ্জ্বল হলো শান্তনু ঠাকুরের মানবিক পদক্ষেপে। মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের এই আর্থিক সাহায্য অস্মিকার চিকিৎসার জন্য প্রয়োজনীয় 9 কোটি টাকার লক্ষ্য পূরণে এক বড় ভূমিকা নিল। চেক হস্তান্তরের সময় শান্তনু ঠাকুরের মুখের আন্তরিকতা এবং অস্মিতার বাবা মায়ের কৃতজ্ঞতা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, অস্মিকার মুখের হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুরও এই উদ্যোগে সামিল হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্ট ট্রাস্ট আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। আজকে আমাদের মাতৃসেনার মাধ্যমে এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা, উদারতা, তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম। অস্মিতার মতো একটা ফুটফুটে একটা বাচ্চা তার পুনর্জীবন ফিরে পাবে, এর জন্য সকলের মনের ভিতরে যে স্ফুলিঙ্গ বা অনুভূতি, সেই অনুভূতির যে শান্তি, সেই শান্তিটা আমরা অ্যাটলিস্ট পাচ্ছি। অস্মিতার বাবা জানান, শান্তনু ঠাকুরের এই মানবিক সিদ্ধান্ত তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো। অবশেষে তাদের মেয়ের সুস্থ জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিদেশ থেকে সেই মহামূল্যবান ইনজেকশন আনার পথ প্রশস্ত হলো। আমাদের লাস্ট 2 মাস ধরে অনেক ফান্ড রেজিংয়ের অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ ছড়ানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট 2 মাস ধরে। তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিয়েছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল 60 লক্ষ টাকা, আমি 2 মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম 80 লক্ষ টাকার প্রয়োজন ছিল। তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট 60 লক্ষ টাকার মতো বাকি ছিল, যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম। সব থেকে এটাই সবথেকে লার্জেস্ট অ্যামাউন্ট। হ্যাঁ, ইঞ্জেকশনটা আমরা পাবো।
মানে যে আমাদের ইঞ্জেকশন পাওয়ার জন্য যে 9 কোটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এই পূর্ণ হলো। সময় যে আমরা যে এত বড় একটা অ্যামাউন্ট, এটা অনেকটা বড় হয়ে গেছিলো, যে 60 লক্ষ টাকাটা বেশ কিছু 2 মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম, যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি। তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে, আর 1.5 বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো, এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না, যেটা আমার ইমোশনের মধ্যে এটা আছে। এই ঘটনা মানবতা ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরল গোটা সমাজে। শান্তনু ঠাকুরের এই উদ্যোগ সমাজের অন্যান্য স্তরের মানুষকেও অনুপ্রাণিত করবে আর্ত মানুষের পাশে দাঁড়াতে।